আমরা সবাই একটা কথা ভালোই জানি যে আসলে কোনো মানুষের আমরা যে এখানে যত মানুষই আছে, যত ইনফ্লুয়েন্সার আছে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, আসলে কোনো স্পেসই আমাদের জানা নাই এরকম নাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলেও ইসলামের আপনি যদি মুসলমান হয়ে থাকেন বা আমরা মুসলমানের ধর্মগ্রন্থ থেকে দেখি, আমরা নামাজ না পড়লে জাহান্নামে যাব। এটা এমন কোনো মুসলিম নাই যে জানে না। তারপর আমরা আমল করতেছি না। এরকম মোটিভেশনাল কি করলে বড়লোক হওয়া যাবে বা কি করলে আপনি সফল হতে পারবেন, এরকম হাজার মোটিভেশনাল স্পিচ আপনি ইউটিউব, ফেসবুক যখনই খুলবেন তখনই আপনি দেখতে পারবেন। কিন্তু আসল কথা হলো কার কথাটা কার কাছে যা গিয়ে পৌঁছাইতেছে এবং কার কথাটা কার কাজে আসতেছে। যদি আমার কথা বলেন, আমি তো আর স্পিকার না, আর মোটিভেশনাল স্পিচও আমি দিতে পারি না। আমি হয়তোবা আমার যতটুকু জানা ওইটা থেকে আমি কিছু আমার স্মৃতি হিসেবে আমি সবার জন্য রাইখা দিতেছি। যদি কারো কোনো উপকারে আসতেও পারে। এরকম কথা সবাই বলে বা সবার কাছ থেকেই শোনা যায়। সবাই শুনতেছেও। উম বছরের পর বছর, কালের পর কাল, যুগের পর যুগ ধরে এসব কথা সবাই বলে আসতেছে। কিন্তু কার কথায় কে কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না। তাই ভাই আজকে থেকেই নিজের পরিবর্তনেরটা শুরু করুন। নিজের পরিবর্তন কখন আসবে সেটাও বলতে পারে না। দুঃখ সবার জীবনে আছে, কষ্ট সবার জীবনে আছে। কিন্তু এই দুঃখ কষ্ট নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আমার কষ্ট এসে পড়ছে, আমি হয়তোবা আর আমাকে দিয়ে কোনো কিছু হবে না। এটা হচ্ছে আপনার সবচাইতে ভুল ধারণা। আর এই ধারণাটাই জীবন থেকে মুছে ফেলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওই কামনাতেই আমি আজকে আপনার সামনে একটা কথা বলতেছি। হয়তোবা যদি কখনো সুযোগ হয় ভালো একজন মানুষ হওয়ার, ভালো একজন স্পিকার হওয়ার বা ভালো একজন কথা বলার মানুষ হওয়ার, এরকম হতেও পারে। হয়তোবা হাজার জন নয়, ২, ৪, ৫ জনও আমার কথায় অনুপ্রাণিত হতে পারে। আর যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে, আমার কথাগুলি যদি আপনার মনে একটু হলেও দাগ কাটে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো আমাকে জানাবেন। তাহলে ওই প্রশ্নগুলো নিয়ে আমি চেষ্টা করব নেক্সট একটা ভিডিও বানাতে আপনার কথাগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।